যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ থাকলেও ধ্বংসস্তূপে রূপ নেয়া ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি ঘিরে একের পর এক পরিকল্পনার তীর ছুড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বাসিন্দাদের মিশর, জর্ডান সহ অন্যান্য আরব দেশে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গাজা পুনর্নির্মাণ করার ইচ্ছায় উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য থেকে গোটা বিশ্বে। এমন পরিস্থিতির মধ্যেই রোববার আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তবে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন বলেও জানান ট্রাম্প। এই আওতায় ধ্বংসস্তূপ ছাড়া ভালো অংশও ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া হামাস যেন কোনোভাবেই গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করাও যুক্তরাষ্ট্রের দায়িত্ব বলে জানান ট্রাম্প। Committed to buying and owning Gaza. As far as us rebuilding it, we may give it to other states in the Middle East to build sections of it. Other people may do it through our auspices, but we're committed to owning it, taking it, and making sure that Hamas doesn't move back. There's nothing to move back into. ট্রাম্পের এসব মন্তব্যে কড়া সমালোচনা করেছেন হামাসের রাজনৈতিক নেতা ইজ্জাক এল রাশক। তিনি বলেছেন, গাজা কোনো বেচাকেনার সম্পত্তি নয়, এটি তাদের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। এদিকে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত পরিকল্পনায় বেশ খুশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সৌদি আরবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দাও জানিয়েছে রিয়াদ। রোববার এক বিবৃতিতে সৌদি আরব বলেছে যে নিজেদের ভূমিতে অধিকার রয়েছে ফিলিস্তিনি মানুষের। সৌদি আরবের শুরা কাউন্সিলের পক্ষ থেকেও এসেছে কড়া জবাব। গাজার বাসিন্দাকে অন্য কোথাও না পাঠিয়ে ইসরায়েলি জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।